ছেলের হাতে স্ত্রীর মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না স্বামী আতর খান। স্ত্রীর শোকে বিলাপ করে কাঁদছেন হতভাগা স্বামী। ঘটনা করলে তো বিয়া শাদি করে দিয়াম তোরে কয় না তো করে মারি গেলাম তো করে যাওয়া করে দিয়াম। বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে মৃত্যু হলো গর্ভধারিণী মায়ের। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইসাপুর গ্রামের খানবাড়িতে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। নিহতের স্বামী আতর খান জানান, দুপুর 2টার দিকে তার ছেলে রাসেল তাকে ফোন করে জানায় তার মাকে হত্যা করেছে সে। ফোনের ওপাশ থেকে একথা শোনা মাত্রই বাড়িতে গিয়ে স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন স্বামী আতর খান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। এর আগেও ঘাতক রাসেল তার বাবা আতর খানকেও মারধর করেছেন বলে জানান স্বজনরা। আরে ওলালে ঘরে থাকতে পারি না ভাই, কত কিলো কিলাইছে তো এর ইয়ানে গেছি আর এর মোড়া লাডি লইছে তোর ঘুমাই আঙ্গারে মারিয়া লাগে। জানা যায় দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন রাসেল, কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় গুরুত্ব দেননি মা রানু বেগম ও বাবা আতর খান। বিয়ে দিতে তারা রাজি না হওয়ায় প্রায় সময় তাদের হুমকি ধামকিও দিতেন 27 বছর বয়সী ছেলে রাসেল খান। আমার ভাই এরকম করছে, খালি বিয়ে করাইতো বিয়ে করাইবো দেন, হে কাজ করে না, একদিন করলে 2 দিন করে না। হঠাৎ করে আরো আগে হে আমার বাপারে মারধর করতো, বাপারে ধরে কি লইতো, আমার মারও ধরে কি লইতো। একবার বড় বিচার হইছে চেয়ারম্যান কাকার দ্বারে। ঘাতক রাসেল 5 ভাই বোনের মধ্যে সবার ছোট। নিহতের বড় ছেলে ফারুক চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং 3 মেয়ের বিয়ে হওয়াতে স্বামীর বাড়িতেই থাকেন তারা। এ কারণে ছোট ছেলে রাসেলকে নিয়েই থাকতেন আতর খান ও রানু বেগম দম্পতি। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, ঘটনাস্থল থেকে রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পলাতক রয়েছেন ঘাতক রাসেল। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘাতক রাসেলকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি। তো পারিবারিক কলহের বিষয়গুলি বেশ কয়েকটা ইস্যু এখানে আমরা পেয়েছি। তো এর ভিত্তিতে সে মাইন্ড বলবো যে মনের দিক দিয়ে সে সাউন্ডের ছিল না, সে একটু মেন্টাল প্রবলেমে ছিল ছেলেটা। ওই দুপুর 2:49 রাসেল তার বাবাকে ফোন করে বলে যে তার মাকে কে বা কারা মেরে ফেলছে। তো এখন থেকে রাসেল আমরা এসে রাসেলকে পাইনি। তো আমরা মোটামুটি সন্দেহ করছি যে রাসেল এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে এবং সে হয়তো আত্মগোপনে চলে গিয়েছে। আমরা ধরার জন্য আমাদের বেশ কয়েকটা টিম কাজ করতেছে। আশা রাখি আমরা খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারবো।